আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জমিতে আসছি, পটলের কি অবস্থা। কালকে হাটে পটল ওঠাবো, আপনাদের দেখাবো যে আসলে কতগুলো পটল ওঠানো যায় আর কত টাকা বিক্রি করা যায়। তো আজকে হচ্ছে রবিবার, কালকে কিন্তু সোমবার। তো সোমবারে এখানে কিন্তু আমাদের অনেক বড় হাট বসে, তো আপনারা সেখানের ভিডিও কিন্তু দেখেন। তো কালকে সেই হাটে পটল বিক্রি করা হবে খুব সকালে, এবং এই পটলগুলো খুব সকালেই ওঠানো হবে। তো কি পরিমাণে পটল আছে আপনাদেরকে একটু দেখাই। এই আসলে ঝাংলার নিচে পটল আছে, এখন উপরে পটল হবে না। উপরে আপনারা লক্ষ্য করেন খুব একটা কিন্তু পটল দেখা যাচ্ছে না। এই যে এপাশে আবার উপরে কিছু কিছু দেখা যাচ্ছে। এই যে এই পটলগুলো কালকে ওঠানো হবে। এই যে দেখেন, জায়গায় জায়গায় বেশ ভালো ধরছে, আবার জায়গায় জায়গায় খুব একটা নাই। তো আসেন ভিতরে দেখে কি পরিমাণে পটল আছে। আগামীকাল হয়তোবা 1 মনের মতো পটল উঠতে পারে। এই যে পটলগুলো কিন্তু আগামীকাল উঠবে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কি পরিমাণে পটল আছে। ভিতরে ঢুকতে হবে, আপনারা ক্যামেরার সাথে থাকেন। এখন গাছ বেশি হবে, তখন কিন্তু ঝাংলার ভিতরে উপরে পটল হবে, মানে ঝাংলার উপরে, পাতার উপরে। এখন যেহেতু ঝাংলা ভরে নাই, তো যার কারণে এখন পটলগুলো এখন নিচে হবে। এই যে পটল, এই পটলগুলো কিন্তু আগামীকাল ওঠানো হবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভিতরে দেখেন, ভিতরে পটল কিন্তু ঝুলে ঝুলে আছে। হ্যাঁ, তো এই পটলগুলোই আগামীকাল ওঠানো হবে। মোটামুটি বেশ ভালোই পরিমাণে পটল আছে, তবে 1 মনের মতো হয়তো বা উঠতে পারে। যে পরিমাণে পটল আছে সব তো উঠবে না। এই যে দেখেন, এই ঝাংলাটা মোটামুটি ভরে গেছে। আর মোটামুটি 1 সপ্তাহ পর থেকে এখন আর ঝাংলার নিচে পটল হবে না, এখন ঝাংলার উপরে হবে। তখন পটলগুলো আপনার ভিতরে ঢুকে মাথা বের করে দিয়ে উপর থেকে তুলতে হবে। আর এখন কিন্তু উপর থেকে তুলতে হবে না, এখন নিচ থেকেই তোলা যায়, মানে ঝাংলার ভিতরে ঢুকে। আর এই ঝাংলাটা একটু লেট, আসলে এটা ঝাংলা ভরতে একটু লেট, গাছ একটু পরে হয়েছিল। তো এটাতে কি পরিমাণে পটল আছে দেখা যাক। এটাতে আবার সেচ দেওয়া হয়নি। এই যে দেখেন পটল কি পরিমাণে ধরে আছে দেখেন। এই জায়গায় দেখেন প্রতি গিটে গিটে কিন্তু পটল ধরছে দেখেন। এটাতে দেখাই আপনাদেরকে ভিতরে। এটাতে আসলে ভিতরে দেখানো ওইভাবে যাবে না, কারণ ঝাংলা ভরে নাই, এই জন্য এত পটল বোঝা যাবে না। এই যে দেখেন, এই যে পটল, এই পটলগুলো আগামীকাল ওঠানো হবে। এই পাশে আসেন, নড়াচড়া করতেছে, আসলে ভিতরে চলাফেরা খুবই অসুবিধা। এই যে দেখেন, এই যে পটল আপনারা দেখতে পাচ্ছেন কি না। এই যে এই পটলগুলো আগামীকাল কিন্তু ওঠানো হবে। এই যে দেখেন, এই যে। তো ঝাংলার ভিতরে কিন্তু অনেক সুন্দর পটল হয়ে থাকে। তো এবারে আসলে অতিরিক্ত খরার কারণে পটল অনেকটাই কম, তাছাড়া অনেক পটল ওঠে। তো এই যে দেখেন জায়গায়, এই যে দেখেন 4-5টা পটল একসাথে উঠবে। যে এটা উঠবে, এটা উঠবে, এটা উঠবে, এটা উঠবে, এটা উঠবে, সবই মানে 5টা হয়ে আছে। এই যে এটা উঠবে, এই যে এটা উঠবে। এই যে দেখেন পোকায় কী করছে, এই যে দেখেন পটলটা কিন্তু এই যে এরকমই অধিকাংশ পটল টেরা হয়ে গেছে পটলটা। এই যে, তো আসলে আজকে রবিবার, কালকে আবার খুব সকালে পটলগুলো ওঠাতে হবে। তো আমাদের এখানে, শুধু আমাদের এখানে না, সব জায়গায় কিন্তু এখন হাটগুলো বসে খুব সকালে। আপনি যত তাড়াতাড়ি নিয়ে যাবেন তত বেশি দাম পাবেন। একটু বেলা হয় যদি আপনি বিক্রি করতে যান, তাহলে আপনি কিন্তু দাম আর পাবেন না। তো এই জন্য আবার খুব সকালে ওঠাতে হয়। আবার সমস্যা, আজকে বিকেলে তুলে রাখলে ওটা টাটকা থাকে না, তখন আর পাইকার নিতে চায় না। ধরেন সাপোজ এই পটলটা 20 টাকা কেজি বিক্রি হলো, সাপোজ ধরেন, এখন তো বাজার ধরেন 35-40 টাকা যাচ্ছে, 40 টাকা ধরেন, 40 টাকায় পটলটা বিক্রি হচ্ছে। আপনি যদি আজকে তুলে রাখেন, কালকে খুব সকালে নিয়ে যান, তাহলে ওই পটলটা 20 টাকা বিক্রি হবে। তারপরও আপনার ক্রেতা পাবেন না, এরকম একটা অবস্থা। আর খুবই অসুবিধা হয়, খুব সকালে ওঠায় মানে নিয়ে যেতে খুবই ঝামেলা হয়। তো করার কিছু নাই, এটাই আসলে রীতিনীতি, এরকমই অবস্থা হয়ে আসতেছে। আগে আমাদের এখানে যখন হাটগুলো বসতো তখন খুব বিকেলে হাট বসতো, 3টার সময় পাইকারি বাজার বসতো, অনেক আগে, আজ থেকে ধরেন 8-10 বছর আগে। এখন আস্তে 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 খুব যত সকাল তত জমজমাট হাট, মানে পাইকারি বাজারটা। আর
খুচরো বাজার তো সারাদিনই চলে, একেবারে রাত 9টা পর্যন্ত। তো যাই হোক, এই যে পটল আমি আপনাদেরকে দেখালাম, এটা ওঠাবো কালকে, আজকে আর দেখানো যাচ্ছে না। কালকে পটলগুলো উঠিয়ে বিক্রি করব, কত টাকা বিক্রি মানে হচ্ছে। তো সেই সাথে আপনাদেরকেও ভিডিও দিব যে পাইকারি বাজার কি যাচ্ছে, ওটা আবার অন্য একটা ভিডিওতে দিব। এই যে দেখেন, এই পটলগুলো ওঠানো হবে। মোটামুটি এখন পটল ধরা শুরু করছে। এখন যত বেশি গাছ হবে পটলের পরিমাণে তত বেড়ে যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে হাইব্রিড পটল। আপনাদের অঞ্চলে কোন পটল চাষ করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের অঞ্চলে দেশি নাকি হাইব্রিড পটল চাষ হয়। তাছাড়া কোন পটলটার চাহিদা বেশি অবশ্যই জানাবেন। আমাদের এই অঞ্চলে কিন্তু আসলে হাইব্রিডটার চাহিদা বেশি, কারণ এইখান থেকে ঢাকার পাটি বাইরে নিয়ে যায়, তো ঢাকাতে নিয়ে যায়, যার কারণে এই হাইব্রিড পটলগুলোর চাহিদা বেশি হয়। আর দেশি পটলগুলো ওগুলো স্থানীয়ভাবে মানে লোকালে চলে। তো লোকালে আমাদের এই অঞ্চলে যে পরিমাণে পটল চাষাবাদ হয়, ধরেন মানুষ যে পরিমাণে এই অঞ্চলে পটল চাষ করে, তার ভিতর 100 ভাগের ভিতর 90% তার বেশি মানুষ কিন্তু এই হাইব্রিড পটল চাষ করে। আর 10% মানুষ কিন্তু আপনার দেশি পটল চাষ করে। তো দেশি পটলগুলো হয় কি, বাইরে যায় না, লোকালে চলে। লোকালে আপনার এই হাইব্রিড পটলটা চলে না। তো লোকালে খুব বেশি আমদানি হলে দাম পাওয়া যায় না আপনার দেশিটা। আর হাইব্রিডটা যেহেতু এটা বাইরে যায়, অনেক ক্রেতার মানে পাইকারের কেনার আগ্রহ থাকে, যার কারণে এটার দাম সবসময় বেশি থাকে। তবে আপনার হচ্ছে দেশিটা, ওটা আবার আগামীতে, যেমন এখন নতুন উঠছে, এখন আবার কিন্তু দাম বেশি হয়, কিন্তু পরবর্তীতে এরপর যখন আরও 2-3 মাস পরে তখন আবার দেশিটার দাম কম হয়ে যায় আর এটার দামই বেড়ে যায়। তো আপনাদের অঞ্চলে কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও বা দেশি পটলটার স্বাদ একটু আলাদা, দেশিটা খেতে ভালো। আর এগুলা হচ্ছে হাইব্রিড। মেইন কথা হচ্ছে এই যে হাইব্রিড পটলগুলো দেখছেন, এগুলো ঢাকাতে নিয়ে যেতে হলে মিনিমাম 1 দিন সময় লাগে। তো এই 1 দিনের ভিতরে এই পটলটা যদি অতিরিক্ত পরিপক্ক হয়, মানে ভিতরে যদি পাকাও হয়, তাহলে এই পটলটা বোঝা যায় না, মানে কালোর কারণে। আর দেশি পটলটা যেহেতু সাদা, যার কারণে যদি ওইটা পরিপক্ক হওয়ার পরে যদি পেকে যায়, তাহলে ওটা হলুদ হয়ে যায়, তখন আপনার হচ্ছে মানুষজন নিতে চায় না। কিন্তু এই পটলটা, হাইব্রিড পটলটা, এটা কালো অতিরিক্ত, মানে পাকলেও আপনি বুঝতে পারবেন না, ভিতরে বিচি লাল হবে কিন্তু উপরে কালোই থাকবে। এজন্য মূলত হচ্ছে এটার চাহিদা একটু বেশি, মানে ঢাকার পার্টিতে যারা হচ্ছে বাইরে নিয়ে যায় তাদের কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার কালকে পটলগুলো ওঠাবো, কয় কেজি হচ্ছে, তো কী দাম পাচ্ছি, কত টাকা বিক্রি করতেছি, এই তথ্য কিন্তু আপনাদেরকে দিব। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।